আসসালামু আলাইকুম ইমরান। আসলে আমাদের ক্লাসগুলো যেন খুব বেশি বড় না হয়ে যায় সেই বিষয়গুলোর উপর খেয়াল করি। আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা লিখেছি আমার একটি ফোন আছে। এখন এটাকে যদি আমরা এইভাবে সেম অনেক সেন্টেন্স যদি আমরা ইংলিশে তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের যত সেন্টেন্স আছে সবগুলো আমরা ট্রান্সলেট করতে পারবো। যেমন আমরা দেখছি আই I have a phone, আমার একটি ফোন আছে। I have a book, আমার একটি বই আছে। I have a bicycle, আমার একটি সাইকেল আছে। I have a computer, আমার একটি কম্পিউটার আছে। এখানে কিন্তু আমরা খুব সহজেই আমার একটি কিছু আছে বা আমার কিছু আছে আমি সেই জিনিসটা খুব সহজেই প্রকাশ করতে পারছি। যেমন I have a phone, আমার একটি ফোন আছে। শুধু চেঞ্জ হচ্ছে, অবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। যেমন I have a phone, I have a phone, আমার একটি ফোন আছে। I have a book, আমার একটি বই আছে। I have a computer, আমার একটি কম্পিউটার আছে। I have a room, আমার একটি রুম আছে। I have a brother, আমার একটি ভাই আছে। I have a sister, আমার একটি বোন আছে। এখানে আমরা এখানে চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু এখানে চাইলে চেঞ্জ করতে পারি। I have a brother, আমার একটি ভাই আছে। I have a friend, এখানে যদি আমরা I have friends, I have friends, আমার বন্ধু আছে। I have colleagues, আমার সহপাঠী আছে। এভাবে কিন্তু চাইলেই আমার আছে বোঝাতে গিয়ে আমরা খুব সহজে কিন্তু I have ব্যবহার করে সেটা প্রকাশ করতে পারবো। এখন যদি আমরা বলি যে আমার অতীতে একটা যেগুলো অতীতে ছিল বাট এখন নেই সেগুলো কিন্তু আমরা খুব সহজেই হ্যাড দিয়ে প্রকাশ করতে পারি। যেমন I had a phone, আমার একটি ফোন ছিল। I had a bike, আমার একটি বাইক ছিল। I had a television, আমার একটি টেলিভিশন ছিল। I had a book, আমার একটি বই ছিল। যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা খুব সহজেই হ্যাড দিয়ে প্রকাশ করতে পারছি। এখন যদি বলি যে তার একটি ফোন ছিল, তার, যখনই আমরা তার ইউজ করব তখন যখন আমরা তার ইউজ করব তখন আমরা হি বা শি ব্যবহার করব। হি হ্যাড এ ফোন, তার একটি ফোন ছিল। হি হ্যাড এ বাইক, হি হ্যাড এ বাইক, তার একটি বাইক ছিল। হি হ্যাড এ কম্পিউটার, তার একটি কম্পিউটার ছিল। হি হ্যাড এ সেল ফোন, তার একটি সেল ফোন ছিল। এখানে কিন্তু আমরা হ্যাড দিয়ে খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারছি। প্রথমে আমরা লিখেছিলাম আমার একটি ফোন ছিল, এখন আমরা লিখছি তার একটি ফোন ছিল। মানে হি বা সে ব্যবহার করেই কিন্তু আমরা তাকে প্রকাশ করতে পারছি এখানে যে তার একটি ফোন ছিল। হি হ্যাড এ ফোন, তার একটি ফোন ছিল। যদি একটা আমরা মেয়েকে নির্দেশ করি তাহলে আমরা শি ব্যবহার করবো। শি হ্যাড এ ফোন, তার একটি ফোন ছিল। এখন যদি আমরা বলি যে তাদের একটি ফোন ছিল, তাদের একটি বাড়ি ছিল বা এখন নেই, সেইগুলো প্রকাশ করতে গেলে আমরা কিভাবে লিখবো? They had a house, তাদের একটি বাড়ি ছিল। They had a home, তাদের একটি বাসা ছিল। They had a room, তাদের একটি রুম ছিল। They had a phone, তাদের একটি ফোন ছিল। এখানে কিন্তু আমরা শুধু নাউনটাকে চেঞ্জ করে কিন্তু আমরা পুরো একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারছি। যেমন they had a phone, তাদের একটি ফোন ছিল। They had a bike, তাদের একটি বাইক ছিল। They had a house, তাদের একটি বাড়ি ছিল। আমরা অতীতের সব কথাগুলো কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারছি খুব সহজে। এখানে আমরা লিখেছি আমি ড্যাশ হতে চাই। এখানে আমি কি হতে চাই, যদি আমরা কোনো কিছু হতে চাই বোঝাবে, সেখানে কিন্তু আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজে আমরা বলতে পারবো যে আমি ডাক্তার হতে চাই, আমি টিচার হতে চাই, আমি পুলিশ হতে চাই, বা যে কোনো একটা প্রফেশনকে আমরা নির্দেশ করতে পারবো যে আমি স্টুডেন্ট হতে চাই বা আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই। সেগুলো কিন্তু আমরা খুব সহজে একটা সেন্টেন্স দিয়ে আমরা সেটা প্রকাশ করতে পারবো। আর সেটা আমরা শিখবো। এখানে লিখেছি আমি ড্যাশ হতে চাই, এখানে আমরা বসাতে চাই
আমি শিক্ষক হতে চাই। তাহলে এটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি, এটা খুব সহজ। আমরা যা হতে চাই বা কোনো কিছু চাই সেটাকে আমরা খুব সহজেই কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে পরিবর্তন করতে পারবো। আমরা করতে পারবো, সেটি হচ্ছে I want to be, আমি হতে চাই। এখন হচ্ছে এই শূন্যস্থান বা হচ্ছে ড্যাশের এখানে আমরা আমাদের পেশাটাকে ব্যবহার করি, কিন্তু আমরা কি হতে চাচ্ছি সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রকাশ করতে পারছি। যেমন হচ্ছে I wanna be ডাক্তার, আমি ডাক্তার হতে চাই। I wanna be টিচার, আমি টিচার হতে চাই। I wanna be নার্স, আমি নার্স হতে চাই। I wanna be টিচার। এখানে কিন্তু হচ্ছে আমি কোনো কিছু, আমি শিক্ষক হতে চাই। I wanna be a teacher, আমি শিক্ষক হতে চাই। আর এটাকে যদি আমরা বলি যে আমি ডক্টর হতে চাই, I wanna be a doctor, I wanna be a doctor, আমি ডাক্তার হতে চাই। I wanna be a teacher, আমি টিচার হতে চাই। I wanna be a doctor, আমি ডাক্তার হতে চাই। কেউ যদি বলে আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই, তাহলে I wanna be a good স্টুডেন্ট, I wanna be a good student, আমি একজন ছাত্র হতে চাই। আমি একজন ভালো ছাত্র হতে চাই। I wanna be a good student, আমি ভালো ছাত্র। I wanna be a good student, আমি ভালো ছাত্র হতে চাই। এইভাবে আমরা কোনো কিছু চাই বা আমরা কোন প্রফেশনকে নির্দেশ করছি সেটা কিন্তু খুব সহজে এখানে প্রকাশ করতে পারছি। সিট অর্থ বসা, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই সিট দিয়ে হচ্ছে আমরা এখন সেন্টেন্স তৈরি করবো। সিট হচ্ছে বসা। Sit beside me, আমার পাশে বসো। Sit beside him, তার পাশে বসো। Sit beside them, তার পাশে বসো। সিট অর্থ বসা, আর এই সিট দিয়ে হচ্ছে সিট বা হচ্ছে এই ভার্বগুলা দিয়ে হচ্ছে এখন আমরা সেন্টেন্স মেক করার চেষ্টা করবো। সিট অর্থ হচ্ছে বসা। Sit beside me, আমার পাশে বসো। Beside হচ্ছে পাশে। Sit beside me, আমার পাশে বসো। Sit beside him, তার পাশে বসো। Sit beside them, তাদের পাশে বসো। এভাবে কিন্তু আমরা শর্ট সেন্টেন্স খুব সহজেই ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের রেগুলার লাইফে ইউজ করতে হয়। যেমন walk beside him, তার পাশে হাঁটো। এখন হচ্ছে walk। ওয়াক অর্থ হাঁটা, এটা আমরা সবাই জানি। এখন যদি আমি বলি যে হচ্ছে আমার পাশে হাঁটো, ওয়াক beside me। ওয়াক হচ্ছে হাঁটা, আমার পাশে হাঁটো। ওয়াক beside me, তার সাথে হাঁটো। ওয়াক beside him। এখানে ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। এখন যদি আমরা বলি যে হচ্ছে আমার পাশে হাঁটো, ওয়াক beside me, আমার পাশে হাঁটো। তার পাশে হাঁটো, ওয়াক beside him, তার পাশে হাঁটো। এখন যদি বলি তাদের পাশে হাঁটো, ওয়াক beside them, তাদের পাশে হাঁটো। এভাবে কিন্তু আমরা খুব সহজেই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারছি বা আমরা বলতে পারছি। যদি বলি হচ্ছে তার সাথে হাঁটো, এখানে যদি আমরা সাথে কথাটাকে উল্লেখ করি, এখানে কিন্তু আমরা খুব সহজে আবার সাথেও বলতে পারছি। যেমন হচ্ছে সাথে মানে হচ্ছে উইথ। ওয়াক উইথ মি, আমার সাথে হাঁটো। ওয়াক উইথ হিম, তার সাথে হাঁটো। ওয়াক উইথ দেম, তাদের সাথে হাঁটো। এভাবে কিন্তু আমরা প্রথমে আমরা বিসাইড দিয়ে শিখলাম, এরপরে কিন্তু হচ্ছে সাথে, মানে আমার সাথে হাঁটো। ওয়াক বিসাইড মি। ওয়াক উইথ মি, আমার সাথে হাঁটো। ওয়াক উইথ হিম, তার সাথে হাঁটো। ওয়াক উইথ দেম, তাদের সাথে হাঁটো। এভাবে কিন্তু আমরা খুব সহজেই সেন্টেন্সগুলো তৈরি করতে পারছি। আর আশা করি সেন্টেন্সগুলো খুব ইজি হচ্ছে আমাদের সবার জন্য।